হ্যালো এভরিওয়ান, দিস ইজ সামির। স্বাগতম জানাচ্ছি GFX স্টুডিওর আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি লেটার এনভেলপ ডিজাইন করতে হয়। আমার কাছে এনভেলপটি ডিজাইন করার জন্য কিছু ইনফরমেশন দেওয়া আছে, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইলাস্ট্রেটর সিসি ওপেন করব। সিসি ওপেন করার পরে ফাইল থেকে নিউতে গিয়ে আমরা এনভেলপটি সাইজ দিব। সো ওয়াইডে থাকবে হচ্ছে 9.5, হাইটে থাকবে হচ্ছে 4.2। দেন ক্রিয়েট। দেন আমরা ইনফরমেশন গুলো এখান থেকে নিয়ে যাব ওইখানে নতুন ডকুমেন্টে। ইনফরমেশন গুলো পাশেই রেখে দিচ্ছি। ফার্স্টে আমরা এনভেলপটির শেপ, মানে হচ্ছে কিভাবে একটি এনভেলপ আপনারা যখন প্রিন্ট রেডি অবস্থায় আপনাদের হাতে আসে তখন কিন্তু এইভাবে থাকে না। সো শেপটা আগে আমরা ক্রিয়েট করে নিব প্রিন্ট রেডির জন্য। এটার সাইজটা উপরে যে ফ্লিপটা থাকবে ওই ফ্লিপটার সাইজটা হবে মূলত হচ্ছে 1.2। হোয়াইট সেম থাকবে, জাস্ট শুধু হাইটটা চেঞ্জ হবে। হাইটটা চেঞ্জ হয়ে 1.2 হবে। আমরা দিলাম, এটাকে নিচেরটার সাথে অ্যালাইন করে দেব। ইন্টারসেক্ট বুঝবেন যেই এটা এক্সাক্ট অ্যালাইনে রয়েছে। সো এনভেলপের ফ্লিপটা একটু রাউন্ডি শেপে হয় আর কি, রাউন্ড হয়। সেই ক্ষেত্রে আমরা রাউন্ড করার জন্য উপরের যেই দুইটা পয়েন্ট রয়েছে সেটাকে আমরা ম্যানুয়ালি একটু কাট করে নিব। ফার্স্ট আমি এটা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। সেম এটাকেও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপর দুই কোণাটুকু ক্লিক করে এভাবে আমরা রাউন্ড করে দেব। দেন হচ্ছে পাশে আরো দুটো রেক্টেঙ্গেল শেপ নিয়ে দুইটা মাথার জন্য আমরা এই শেপগুলো নিব। আর একটু বাড়াইয়ে দিচ্ছি ইনফরমেশন। তারপর হচ্ছে আমরা এই কোণাগুলাকেও আমরা রাউন্ড করে দেব। সেম এই দুইটাকেও। দেন হচ্ছে আমরা পরের পার্টটা, মানে এনভেলপের নিচের যেটার সাথে আমরা এনভেলপটা এই দুইটা শেপের সাথে আমরা ওইটা মানে আঠা দিয়ে জোড়া লাগানো হয়, এটা প্রেসে করা হয় মূলত। আমরা তো আর এভাবে দেখাইতে পারবো না। সো এইটা ডিজাইন করার জন্য, শেপটা নেওয়ার জন্য ঠিক সেম মেজারমেন্টে আমরা শেপ নিব এনভেলপের সাইজেরই। নিচে আমরা এটাকে অ্যালাইন করে দিচ্ছি। তারপর এটা একটু ছোট হবে, ওইটার তুলনায় একটু ছোট হবে। সেন্টারে নেই। সেন্টারে নেওয়ার পরে আমরা এই কোণা বরাবর আমরা অ্যালাইন করে দেন এটাকে ছোট করে দিব। এটা মূলত কোনো সাইজ বা কোনো কিছু ম্যান্ডেটরি না, আপনি আপনার মতো করে মিলানোর জন্য, মানে কোণাটা মিলানোর জন্য এটাকে সাইজটা ওইভাবেই দিবেন। এটার কোনো সাইজ নাই, যে যেভাবে ইয়ে করে। আমি এক এক করে লোগোটা নিলাম, কন্ট্রোল শিফট থাম প্যাকেট দিয়ে আমি এটা অ্যারেঞ্জ থেকে আপনারা ব্রিং টু ফ্রন্ট করে দিতে পারবেন। এটা যাতে ঠিক জায়গা বরাবর আসে, মানে হচ্ছে যে আমার যাতে লাইন থেকে দূরে কোথাও না যায়, যাতে সেম মেজারমেন্টে থাকে, সেই জন্য আমি একটা প্যাথ থেকে অফসেট প্যাথ সেফটি এরিয়া যেটাকে বলি আমরা সাধারণত, ওই সেফটি এরিয়া নিয়ে নিব।
দেন হচ্ছে মেক গাইড, ওটা আরেকটু ছোট করে দিই। দেন এটা হচ্ছে তাদের ট্যাগ লাইন, অ্যানাদার ট্যাগ লাইন, নিচে একটা ট্যাগ লাইন রয়েছে লোগোর সাথে, এটা আরেকটা ট্যাগ লাইন যেটা আমাকে ক্লায়েন্ট প্রোভাইড করেছে। এটাকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ দিয়ে ডিজাইনটা হচ্ছে একটু রাউন্ড করে দিই। কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা ওইটাকে নিচ থেকে উপরে নিয়ে আসবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল ওয়াই চাপ দিলে আবার ঠিক সেম জায়গায় চলে আসবে। কন্ট্রোল ওয়াই দিলে আপনারা পিছনে কি আছে বা ভিতরে কি আছে সব কিছুই আপনারা দেখতে পারবেন। আবার যখন কন্ট্রোল ওয়াই প্রেস করবেন তখন এটা আবার আগের সেম পজিশনে চলে আসবে। এটা এই লেখাটাকে আমরা ইতালিক করে দেই, যেহেতু আমাদের নিচের লোগোর ট্যাগলাইনটা ইতালিক। সেমি বোল্ড ইতালিক করে দিলাম। এটাকে আমরা হোয়াইট দিয়ে দিলাম, কালার কোড থেকে তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই লোগোটাকে আমরা সাইডে নিয়ে লোগোটার যেই লিফগুলো মানে পাতাগুলো রয়েছে এটা দিয়ে মূলত হচ্ছে আমরা ডিজাইনটাকে ফুটাইয়া তুলবো। সেটা হচ্ছে এটাকে নিলাম বা এটাকে একটু কালার করে দিচ্ছি, সেম লোগো থেকে আমার পিক করা কালার, যেটা লোগোটা যেটা এটার উপরে উঠাই দেই, দেন হচ্ছে কালার দিয়ে দিই এটা একটা, এটাকে আরেকটা কপি করে নিলাম, দেন হচ্ছে একটু বড় করে দিই, উপরে নিলাম, দেন এটাকে কালার করে দিব, কালার পিক থেকে গ্রিন, ছোট করে দেন এটার অপাসিটি কমায় দেব, অপাসিটি হচ্ছে 10% করে দিলাম। দেন এখানে তাদের ইনফরমেশন, ফোন নাম্বার, এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফোন করে নেই আগে, দেন হচ্ছে ফোন নাম্বারগুলা, দেন মেইল, তারপর হচ্ছে অ্যাড্রেস, এটাকে ধরে আমরা 10 পিটি করে দেব। রোবটও ফন্টে আছে, আপনারা দেখতেছেন রেগুলারে আছে। সো আমরা কোড দিয়ে আরেকটা লাইন নিয়ে এটাকে ডিভাইড করে দিচ্ছি যাতে বোঝা যাবে যে এটা মানে ওইটার উপরের পোর্শন থেকে নিচেরটা অ্যাড্রেস বা ইনফরমেশন যা যা আছে। সো এটাকে আমরা 2 পিটি করে দিই। দেন কালারটা হচ্ছে আমরা এখান থেকে পিক করে নেই, আইড্রপার টুল দিয়ে পিক করে নিলাম, দেন এটাকে স্ট্রোকে দিয়ে দিলাম। স্ট্রোকে দেওয়ার পরে হচ্ছে 2 পিটি না 1 পিটি পারফেক্ট। এটাকে অ্যালাইন করে নেই, তিনটাকে অ্যালাইন করে নিই। হচ্ছে কিছু আইকন আমি আগে থেকেই ডাউনলোড করে নিয়েছিলাম, আইকনগুলা মূলত হচ্ছে আমি এদিকে পাবেন, এখানে গিয়ে আপনি বিজনেস কার্ড আইকন লিখলেই চলে আসবে। দেখুন অনেকগুলো আইকন আছে,
যেটা আপনার ভালো লাগে সেটাই আপনি ইউজ করবেন। সো আমরা ইলাস্ট্রেটর ফিরে যাই, এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফন্ট করে দিলাম, দেন হচ্ছে অ্যালাইন, এই তিনটাকে ব্রিং টু ফন্ট করে দিলাম, অ্যালাইন করে নিই। তিনোটার গ্যাপ সেমই থাকবে, সেই জন্য গ্যাপটা মেজারমেন্ট করার জন্য হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে কালো দিয়ে দিলাম। এটা হচ্ছে স্ট্রোক, অফ করে দিই। সমানভাবে তিনটাকে আমরা অ্যালাইন করে নিব, যাতে সবগুলাই সেম মেজারমেন্টে বা সেম ভাবে অ্যালাইন করা থাকে। বেশি চলে গেছে। দেন একটি কিউআর কোড দেওয়া রয়েছে, কিউআর কোডটা আমি আগে থেকেই জেনারেট করে রেখেছিলাম। এটাকে আমরা চিন্তা করতেছি কোথায় দেওয়া যায়, এখানে দিলে কি ভালো লাগবে? এটাকে আমরা এখানে দিয়ে দিব, এখানে দিলে ভালো লাগবে না। যেহেতু এটা উল্টানো বা অবস্থায় লাগানো হবে, সেহেতু আমরা এইগুলাকে সহজভাবে সোজাসুজিভাবে রাখতে পারবো না, এটাকেও ঠিক সেম ভাবে রোটেট করে দিতে হবে। এখান থেকে আমরা লিফটাকে ক্লিক আনতে পারি, এটাকে আরেকটু ছোট করে দিই। আচ্ছা, কিউআর কোড কি বড়, কিউআর কোডের সাথে দেন হচ্ছে কালারিং করে নিলাম। দেন কিউআর কোডটা উল্টিয়ে দিই, যেহেতু ফ্লিপ হয়ে যাবে, তখন যখন ভাঁজ করা হবে তখন ধরেন কিউআর কোডটা ঠিক সেম ইয়েতেই অ্যালাইন থাকবে আর সোজাসুজি থাকবে। এই তো ডিজাইন করে ফেললাম অ্যান্ড প্রিন্ট রেডি করে ফেললাম আমাদের লেটার এনভেলপ। সো ভিডিওটা কেমন লাগলো বা ডিজাইনটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কন্টিনিউয়াস ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।